টপিক আলোচনা করতে চাইছি, যেটা হচ্ছে কি এই ভগবদ গীতার ইতিহাসটা কি, ভগবদ গীতা কখন দেওয়া হয়েছিল। অনেক মানুষ বলে এই ভগবদ গীতা 5000 বছর আগে দেওয়া হয়েছে, তো সনাতন ধর্ম 5000 বছরের পুরাতন, কিন্তু না, ভগবদ গীতা 5000 বছর আগে আর অনেক অনেক আগে। সেটা ভগবান ভগবদ গীতার 4th অধ্যায়ে জ্ঞান যোগে বর্ণনা করেছে। ঠিক আছে, ভগবান গীতার জ্ঞান দেওয়ার আগে এই গীতা কখন কখন এটা গীতার জ্ঞান দেওয়া হয়েছিল তার হিস্ট্রি বলছে অর্জুনকে, সেটা আমরা কয়েকটা শ্লোক আলোচনা করবো যতটা পারি। তো ভগবদ গীতার ইতিহাস সম্বন্ধে 4th অধ্যায় 1 নম্বর শ্লোকে ভগবান বলছেন, ইমম বিবর্ষতে যৌবন উক্তবান অহম অব্যয়ম বিবর্ষান মনবে পাহ মনু ইচ্ছা কবে ব্রবীত। ইমম বিবর্ষতে যোগ, ইমম মানে এই যে যোগ, এর আগে ভগবান কর্মযোগ সম্বন্ধে বলেছেন। এই যে কর্মযোগ সম্বন্ধে কর্মযোগ, সেটা বা এই গীতার জ্ঞান তিনি প্রথমে বিবর্ষতিকে দিয়েছিলেন। বিবর্ষত মানে হচ্ছে সূর্যদেব, বিবর্ষণকে তিনি দিয়েছিলেন। বিবর্ষণ মানে হচ্ছে সূর্যদেব। আর সূর্যদেবকে এই জ্ঞান আমি বলেছিলাম পোক্তবান, পোক্তবান মানে আমি বলেছিলাম অহম অব্যয়, অব্যয় জ্ঞান মানে এই জ্ঞানের কোনো নষ্ট হয় না, এই জ্ঞানটা হচ্ছে নিত্য জ্ঞান। আর এই বিবর্ষণ কি করেছিল, বিবর্ষণ মনবে প্রাহ, মনুকে বিবর্ষণ বলেছিল। আর মনু কাকে বলেছিল, মনু তার পুত্র ইক্ষ্বাকুকে বলেছিল, মনু ইক্ষ্বা কবে প্রবীত। তো এখন যদি আমরা হিস্ট্রি দেখি, এখানে বলা হচ্ছে কি মনুকে ইক্ষ্বাকু এই জ্ঞান প্রদান করেছিল ত্রেতা যুগের শুরুতে। ত্রেতা যুগের শুরুতে যদি জ্ঞান দান করে, ত্রেতা যুগ মানে বুঝতে পারছেন এখন হচ্ছে কলি যুগের 5000 বছর, এর আগের যুগ হচ্ছে দাপর যুগ 8,64,000 বছর, তার আগের যুগ হচ্ছে ত্রেতা যুগ। ত্রেতা যুগের আয়ু হচ্ছে 12,96,000 বছর। ঠিক আছে, 12,96,000 প্লাস 8,64,000 প্লাস 5,000 কত হলো, যেটা হলো এটা হচ্ছে কি এই মনুকে ইক্ষ্বাকু জ্ঞান দিয়েছিল, সেটা হচ্ছে কি 21,65,000 বছর। 21,65,000 বছর আগে ইক্ষ্বাকু মনুকে জ্ঞান দান করেছিল। তা এখন ইক্ষ্বাকুকে কে বলেছিল, সূর্যদেব, আর সূর্যদেবকে ভগবান জ্ঞান দান করেছিল। তো এখন ধরুন ইক্ষ্বাকু মনু যে আছে, মনুর আয়ু কত, এখন আমরা যদি দেখি মনুর বয়স কত জানেন কি, মনুর বয়স হচ্ছে, মনুর আয়ু হচ্ছে, সেদিন আমরা বর্ণনা করেছিলাম 1/4 মানে 70 তেতা দাপুর কলি, 43,20,000 বছর মানে হচ্ছে 1/4। এরকম 1000 চতুর্যুগে ব্রহ্মার একটা দিন হয়, আর এই ব্রহ্মার একদিনে 14 জন মনু রাজত্ব করে। তার মানে 1000কে যদি 14 দিয়ে ভাগ করা হয় 71 পয়েন্ট সামথিং চতুর্যুগ, অর্থাৎ 71 চতুর্যুগ হচ্ছে একটা মনুর রাজত্ব মানে রাজত্ব করে। এখন এই মনু যে রাজত্ব করছে, ইনি অলরেডি 27 চতুর্যুগ অতিক্রম করেছেন। এটা হচ্ছে অষ্টবিংশতি চতুর্যুগ, 28তম চতুর্যুগ। তো অষ্টবিংশতি চতুর্যুগে কলিযুগ চলছে, বুঝতে পারছেন, এর আগে 27টা চতুর্যুগ অতিক্রান্ত হয়ে গেছে। 27টা চতুর্যুগে বা এই এখন যদি হিসাব করা যায়, দেখা যাচ্ছে 12,53,03,000 বছর। এটা এখন মনুর বয়স 12,53,00,000 বয়স হচ্ছে মনুর বয়স। তো আমরা যদি ভাবি যে মনুর জন্মের সময় সূর্যদেব তাকে জ্ঞান দিয়েছে, তা এই ভগবদ গীতার জ্ঞান 12 কোটি বছর আগে দেওয়া হয়েছে, বোঝার চেষ্টা করবো। ভগবদ গীতার জ্ঞান অনেক পুরাতন, প্রাচীন এবং অব্যয়। এটা 12 কোটি, এটা সবসময় থাকে, ভগবান প্রকাশ করে। সে সম্বন্ধে ভগবান পরের শ্লোকে বলছেন, এই যে জ্ঞানটা আসছিল পরম্পরাক্রমে, এবং পরম্পরা প্রাপ্তম ইমম রাজর্ষয় বিদু সকালে নেহ মহতা
যোগ নষ্ট পরন্তপ, হে পরন্তপ, হে অর্জুন। এই গ্রুপ এবং পরম্পরা মানে তার পিতা পুত্র, যেমন বিভীষণ তার পুত্রকে দিয়েছেন মনু, মনু তার পুত্র ইক্ষ্বাকু, ইক্ষ্বাকু তার পুত্র, এইভাবে বংশ পরম্পরা ক্রমে আসছিল এই জ্ঞানটা। কিন্তু কিন্তু কি হলো, সকালীনেও মহতা যোগ নষ্ট পরন্তপ, এই যে যোগ, এই ভগবদ্গীতার যোগ জ্ঞানটা কালের প্রভাবে নষ্ট হয় না। আমরা দেখি সবকিছু কালের প্রভাবে নষ্ট হয় না, ঠিক না? তো যেহেতু এটা অনেক প্রাচীনতম জ্ঞান ছিল, গুরু পরম্পরা আসছিল, মানে এই বংশ পরম্পরা ক্রমে, তাই একসময় নষ্ট হয়ে গেছিল। তো এখানে আমরা একটা জিনিস লক্ষ্য করতে পারি যে ভগবদ গীতার জ্ঞান আগেকার দিনে রাজারা জানতেন, ঠিক না? এই যে ইক্ষ্বাকু মহারাজ, তিনি হচ্ছেন তিনি একজন রাজা, এবং তার বংশে রামচন্দ্র এসেছেন, ভগবান রামচন্দ্র, ঠিক না? তো রাজা কি করতো, তার পুত্রকে দিত এই ভগবদ গীতার জ্ঞান। তো অর্থাৎ আগেকার দিনে রাজারা শুধু রাজা ছিল না, ওনারা ছিল রাজর্ষি। ওনারা রাজা ছিলেন কিন্তু ঋষির মতো তাদের জীবনযাত্রা ছিল, অর্থাৎ ওনারা ভগবদ গীতা বা শাস্ত্র জ্ঞান সম্পূর্ণভাবে জানতেন এবং শাস্ত্র মেনে তারা রাজত্ব করতেন। সেই জন্য তাদের বলা হতো কি রাজর্ষি। তো এই ভগবদ গীতার জ্ঞান শুধু সাধু মহাত্মাদের জন্য নয় বা যারা বৈরাগী তাদের জন্য নয়, এই ভগবদ গীতার জ্ঞান হচ্ছে কি যারা শাসক তাদের জন্য, ক্ষত্রিয় রাজাদের জন্য এবং সবার জন্য। ক্ষত্রিয়রা যদি এই ভগবদ গীতার জ্ঞান তারা বুঝতে পারে, তো তাহলে কি হবে না, তারা সেইভাবে প্রজাদের শাসন করবে। আর এই ক্ষত্রিয়দের আরেকটা কর্তব্য হচ্ছে কি, যে তাই সকল রাষ্ট্রের শাসক বর্গের কর্তব্য হচ্ছে শিক্ষার মাধ্যমে, সংস্কৃতির মাধ্যমে ও ভক্তির মাধ্যমে জনগণকে এই জ্ঞান বিতরণ করা। ভগবদ গীতা হচ্ছে আমাদের জীবনের ইউজার ম্যানুয়াল, ঠিক না? তো শাসক বর্গের কাজ এই ভগবতের জ্ঞান শিক্ষার মাধ্যমে, শিক্ষা ক্ষেত্রে ভগবদ গীতার জ্ঞান প্রয়োগ করা, মানে দেওয়া উচিত, মানে পাঠ্য হিসাবে। সংস্কৃতির মাধ্যমে আমাদের যে কালচার রয়েছে, আগেকার দিনে আপনি যদি কালচার দেখেন, আগেকার দিনে সব বৈদিক সংস্কৃতি ছিল, তারা পৌরাণিক বিভিন্ন স্টোরি, রামায়ণ মহাভারত ইত্যাদির উপর তারা ড্রামা করতো, বিভিন্ন সিরিয়াল সিনেমা সবকিছু এর মধ্যে হতো। তার কারণ মানুষকে এই ভগবদ্গীতার জ্ঞান তার সংস্কৃতির মাধ্যমে, শিক্ষার মাধ্যমে উপস্থাপন করা উচিত, যার মাধ্যমে তারা এই জ্ঞান লাভ করতে পারে এবং তাদের জীবনে ব্যবহার করতে পারে এবং তাদের জীবনে সুখী হতে পারে। এই জীবন, এটা হচ্ছে আমাদের কি ইউজার ম্যানুয়াল, আমাদের জীবনকে কিভাবে পরিচালিত করতে পারি, ইউজ করতে পারি, তার জন্য এই ভগবদ গীতা হচ্ছে ম্যানুয়াল। এটা কোনো অপশনাল নয় যে এই গীতা পড়বো কি পড়বো না, এরকম নয়, প্রত্যেকের পড়া উচিত। প্রত্যেকটা ব্যক্তি ভগবদ গীতা পড়া উচিত এবং সেই জ্ঞান খুব ছোট বয়সে দেওয়া উচিত। যখন তারা স্কুলে পড়ছে তখন তাদের এটা দেওয়া উচিত, তাদের মধ্যে এটা বীজ বপন করা উচিত। তাহলে তাদের চরিত্র গঠন হবে এবং তারা প্রকৃত আদর্শ নাগরিক হতে পারে, আদর্শ পুত্র হতে পারবে, আদর্শ পতি হতে পারবে, আদর্শ পত্নী হতে পারবে, ঠিক আছে? তো তাই ভগবান এই জ্ঞান ক্ষত্রিয়দের মধ্যে তিনি দিয়েছিলেন এবং তারা তাদের মধ্যে এটা প্রবাহিত হচ্ছিল, কিন্তু কালের প্রভাবে সেটা নষ্ট হয়ে যায়। সেজন্য ভগবান বলছেন যে स एवायं मया ते अद्य योगप्रोक्त पुरातन भक्तोऽसि मे सखा चेति রহস্যমিতুত্তম। আমি সেই যে পুরাতন যে যোগ নষ্ট হয়ে গিয়েছিল, স এবায়ং ময়া তে অদ্য, আজকে আমার দ্বারা তোমাকে সেই জ্ঞানটা আবার দেওয়া হচ্ছে। আমি তোমাকে আবার সেই পুরাতন জ্ঞান বলছি, যে জ্ঞান আমি সূর্যদেবকে দান করেছিলাম কয়েক কোটি বছর আগে, সেই জ্ঞান আমি তোমাকে দান করছি। কেন? অর্জুন বলতে পারে তো অনেক সাধু মহাত্মা রয়েছে, তাদের আপনি দান করুন, আমি তো একজন গৃহস্থ ব্যক্তি, আমি একজন যোদ্ধা, আমাকে কেন দিচ্ছেন না? বলছে না, এই জ্ঞান সকলে বুঝতে পারবে না, এটা হচ্ছে রহস্যপূর্ণ। এই জ্ঞান কে বুঝতে পারবে? যারা আমার ভক্ত হবে, যারা আমার প্রিয় হবে। তুমি হচ্ছে কি ভক্ত অসি মে সখা চেতি রহস্যম হেতু উত্তম, তুমি হচ্ছে আমার কি বন্ধু এবং তুমি হচ্ছে আমার প্রিয়,
তার জন্য আমি তোমাকে এই রহস্যপূর্ণ জ্ঞান প্রদান করলাম। ভগবত গীতার জ্ঞান এটা রহস্যময় জ্ঞান। আমাদের পাণ্ডিত্যের দ্বারা, আমাদের জড়জাগতিক শিক্ষার দ্বারা আমরা এই ভগবত গীতা বুঝতে পারবো না, কেন এটা রহস্যপূর্ণ। এটা অন্যান্য গ্রন্থের মতো নয়, অন্যান্য গ্রন্থের যে জ্ঞান তার মতো নয়। এটার জন্য আমাদের ভক্তি প্রয়োজন, এটার জন্য আমাদের ভগবানের প্রতি শরণাগতি প্রয়োজন, তখন আমরা এই জ্ঞান উপলব্ধি করতে পারি। হ্যাঁ, এটাই ভগবান বলেছেন গীতাতে, যে আমরা যখন ভগবানের প্রতি শরণাগত হব যতটা পরিমাণ, ততটা আমরা এই জ্ঞানটা উপলব্ধি করতে পারি। তাই অনেক ব্যক্তি আছে যারা ভগবত গীতার উপর ভাষ্য প্রদান করে, তারা অনেক বড় পণ্ডিত, সংস্কৃত জানে, তারা শ্লোক রচনা করছে, কিন্তু তাদের গীতা যদি আমরা পড়ি তার গীতার মর্ম বুঝতে পারবো না, কেন অনেকে তারা ভক্তই নয় এবং তারা অনেকে কৃষ্ণকে তারা স্বীকার করে না। তারা কৃষ্ণকে বলে একজন তিনি হয়তো শক্তিশালী, এবং তারা ভগবান সেটা তারা স্বীকার করে না, অনেকে আছে। সেই জন্য আমাদের গীতা যদি পড়তে হয়, ভক্ত যে গীতার অনুবাদ তাৎপর্য দিচ্ছেন তাদের কাছ থেকে আমাদের গীতা পড়া, তবে আমরা গীতার মর্ম করতে পারবো। ভগবান এখানে বলেছেন, তুমি যেহেতু আমার ভক্ত, তুমি যেহেতু আমার সখা, আমি তোমাকে দিচ্ছি, তুমি এটা বুঝতে পারো। তাই এর নয় যে কোনো পণ্ডিত একটা ভগবত গীতা লিখতে পারে, সংস্কৃত জানে না, সে দ্বারা হবে না। যিনি ভক্ত তিনি উপলব্ধি করতে পারেন এই শ্লোকটার অর্থ কি। এখন প্রশ্ন হচ্ছে, অর্জুন প্রশ্ন করছে, আরে তোমার জন্ম এবং আমার জন্ম তো এই একই সময় হলো, আর তুমি বলছো আমি সূর্যদেবকে এই জ্ঞান দিয়েছি। সূর্যদেব কত কোটি কোটি বছর আগে তার সৃষ্টির সময় থেকে আছে, তুমি কিভাবে জ্ঞান দিলে? এটা প্রশ্ন। অর্জুন সেটা কোশ্চেন করছে। অপরং ভবত জন্ম পরম জন্ম বিবস্বত। অপরং মানে ইদানিং, ইদানিং কালে ভবত জন্ম, তোমার জন্ম হয়েছে। পরম জন্ম বিবস্বত, আর বিবস্বতের জীবন পরম মানে তোমার থেকে অনেক আগে হয়েছে। প্রথম এতৎ বীজানিয়ম, কিভাবে আমি বীজানিয়ম মানে জানবো, তোমাদো পোক্তবানিতি, তুমি আদিতে এই সূর্যদেবকে এই জ্ঞানটা পোক্তবান মানে বলেছিলে, আমি কি করে জানবো তুমি সূর্যদেবকে জ্ঞান দান করেছিল? তোমার আমার বয়স প্রায় একই রকম, আমরা তোমার বন্ধু। তাই বিষয় হচ্ছে কি, শিষ্যের কর্তব্য হচ্ছে কি, তার মনে যখন প্রশ্ন থাকবে সেটা করা, এরকম না অন্ধভাবে বিশ্বাস করে না। ও ঠিক আছে, কৃষ্ণ বলছে উনি সূর্যদেবকে জ্ঞান দান করেছে, উনি বিশ্বাস করে নিল, আছে কৃষ্ণ বলছে আমি বিশ্বাস করি না। উনি অন্ধভাবে স্বীকার করছেন, উনি প্রশ্ন করছেন তুমি কিভাবে সূর্যদেবকে জ্ঞান দান করলে? অনেক পুরাতন ঘটনা। ভগবান তার উত্তর দিচ্ছেন, পরের শ্লোকে উত্তর দিচ্ছেন। ভগবান উবাচ বহুনি মে ব্যতীতানি জন্মানি তব চার্জুন তান্যহং বেদ সর্বাণি নক্তং বেথু পরন্তম। বহু নেমে ব্যতীতানি, বহু বহু জন্ম আমরা ব্যতীত বা অতিক্রান্ত করেছি। জন্মানি তব চার্জুন, হে অর্জুন তুমি এবং আমি অনেকবার জন্ম নিয়েছি, কিন্তু বিষয় হচ্ছে কি, তানি অহং বেদ সর্বাণি, তানি অহং সর্বাণি বেদ, মানে আমি সেই সমস্ত জন্মের কথা সব আমি জানি, বেদ মানে আমি জানি। নত্যং বেত্থু পরন্তপ, কিন্তু তুমি হে পরন্তপ, হে অর্জুন তুমি এটা জানো না, তোমার মনে নেই, কিন্তু আমার মনে আছে। তো এটাই হচ্ছে ভগবান কৃষ্ণ যে ভগবান, এবং যে ভগবান এবং সাধারণ জীবের মধ্যে যে পার্থক্য, এটা এখানে বোঝা যাচ্ছে। ভগবান কি করেন, তার পূর্ব জীবনের সব কথা মনে রাখতে পারেন, কিন্তু অর্জুনও তার ভগবানের সাথে জন্ম হয়েছে, আবির্ভূত হয়েছেন, কেন ভগবানের পার্শ্বদ। তিনি যখন আবির্ভূত হন ভগবান যখন আবির্ভূত হন, অর্জুন তখন আবির্ভূত হন মানে ওনার সাথে, কিন্তু অর্জুনের সেই সব কথা মনে নেই। ভগবানের সব কথা মনে আছে, পূর্ব জীবনে যা কিছু হয়েছে সব মনে আছে। তাই দেখুন প্রভুপাদ বলছেন যে আমরা এক সপ্তাহ আগে
আজকের দিনে দুপুর বেলায় কি দিয়ে দুপুরে প্রসাদ খেয়েছিলাম, কি খেয়েছিলাম দুপুরে বলতে পারবেন কি? জিজ্ঞাসা যদি করা হয় গত রবিবার দুপুর বেলায় কি খেয়েছেন, আমরা যদি প্রশ্ন পাই এখন বলুন। আমি চিন্তা করবো দুপুরে কালকে কি খেয়েছি এটা বলতে পারবে না, আবার দুপুরে। কিন্তু আমরা আমরা দুরাশা পোষণ করি, আমরা হচ্ছি ভগবান না। ভগবান এই জীবন নয়, তার পূর্ব অনেক জীবনের কথা মনে রাখতে পারে, এটাই না ভগবান। তাই ভগবান আর জীবের মধ্যে পার্থক্য আছে। দেখুন ভগবান কেন মনে রাখতে পারে, আমরা কেন ভুলে যাই? না, আমরা শরীর পরিবর্তন করি। আমরা যখন শরীর পরিবর্তন করবো তখন আমরা সবকিছু ভুলে যাবো। কিন্তু ভগবান যেহেতু তার শরীর পরিবর্তন করে না, ভগবানের শরীর একটাই, তার জন্য সবসময় মনে রাখে। তার উদাহরণ হচ্ছে এরকম, সূর্য। সূর্য যখন সকালে উদিত হয় এরকম বলতে পারি না সূর্যের জন্ম হলো। আর এখন সন্ধ্যেবেলা, এখন ধরুন কটা, 8টা বাজতে চললো, এখন সূর্য মারা গেছে, কয়েক ঘন্টা আগে সূর্য মারা গেছে, এটা যদি আপনি বলেন সেটা কি ঠিক? না। সূর্য আছে অপোজিট ডাইরেকশন, আপনি অপোজিটে যান, মানে আপনি আমেরিকায় যান, ওখানে আপনি দেখতে পাবেন সূর্য রয়েছে, ঠিকই না? ওখানে হয়তো সকালবেলা হবে, সূর্য উদিত হচ্ছে ওদের কাছে, কালকে আবার উদিত হবে আমাদের কাছে, তখন ওখানে অন্ধকার হবে। সূর্যের যেমন কোনোদিন জন্ম মৃত্যু হচ্ছে না, আমাদের চোখে মনে হচ্ছে উদয় হচ্ছে অস্ত যাচ্ছে, মানে জন্ম মৃত্যু হচ্ছে, প্রতিদিন তার জন্ম মৃত্যু, সেরকম ভাবে ভগবানও সূর্যের মতো তিনি সর্বদা রয়েছেন, তিনি কখনো আবির্ভূত হন, কখন অপ্রকট হন। আবির্ভূত হন, অপ্রকট হন। আমাদের মতো জন্ম বা মৃত্যু তার হয় না। আমরা যেমন এখানে গুণের, আমাদের কর্মের দ্বারা এখানে জন্ম নিতে বাধ্য, আমরা কোন শরীরে যাব সেটা আমরা চয়েস করতে পারি না, কিন্তু ভগবান উনি ঠিক করেন আমি কি রূপে আসবো, কতক্ষণ থাকবো, কখন যাবো, উনি সবকিছু ঠিক করেন। কেন? উনি সবকিছু নিয়ন্ত্রণ করেন, কিন্তু আমরা হচ্ছে নিয়ন্ত্রিত কর্মের দ্বারা। তাই ভগবানের জন্ম এবং ভগবানের কর্ম আলাদা। এখন ভগবানের যে গুণাবলী সেটা এখানে বলা হচ্ছে, পরাশর মুনি বলেছেন যে ভগবান কে, ভগবানের মধ্যে কি বৈশিষ্ট্য থাকবে না। ভগবান এই কথাটাকে যদি আমরা ভাঙি তাহলে দুটো জিনিস পাবো, একটা হচ্ছে কি ভগ যুক্ত বান। ভগ মানে হচ্ছে কি ঐশ্বর্য, বান মানে যার আছে, যার ঐশ্বর্য আছে তিনি হচ্ছেন ভগবান। যেমন ধরুন জ্ঞানবান কাকে বলা হয় না, যার জ্ঞান আছে তাকে বলা হয় জ্ঞানবান। সেরকম ধনবান কাকে বলা হয়, যার ধ্যান রয়েছে তাকে বলা হচ্ছে, ধন রয়েছে তাকে বলা হচ্ছে ধনবান। বিদ্বান কাকে বলা হয়, যার বিদ্যা রয়েছে তাকে বলা হচ্ছে বিদ্বান। সেরকম ভগবান কাকে বলা হয় না, যার ভগ রয়েছে, ভগ মানে ঐশ্বর্য। কি কি ঐশ্বর্য না, বলা হচ্ছে কি 6 প্রকার ঐশ্বর্য আছে। পরাশর মুনি সেটা ব্যাখ্যা করছেন, ঐশ্বর্যস্য সমগ্রস্য বীর্যস্য যশস্য শ্রিয় জ্ঞান বৈরাগ্য চৈব জন্নাং ভগ ইতিঙ্গনা। ঐশ্বর্যস্য সমগ্রস্য, সমস্ত ঐশ্বর্য তার মধ্যে থাকবে, সমস্ত বীর্য তার মধ্যে থাকবে, সমস্ত যশ তার মধ্যে থাকবে, সমস্ত সৌন্দর্য তার মধ্যে থাকবে, সমস্ত জ্ঞান তার মধ্যে থাকবে, সমস্ত বৈরাগ্য তার মধ্যে থাকবে। এই 6টা ভগ ইতিঙ্গন, এই 6টা ঐশ্বর্য যার মধ্যে রয়েছে তিনি হচ্ছেন ভগবান। অর্থাৎ ভগবান মানে তিনি যার কাছে সমস্ত ধন থাকে, সমগ্র, অল্প ধন না, আমাদের কাছে অল্প ধন আছে, প্রত্যেকের কাছে অল্প অল্প ধন আছে, কিন্তু ভগবান মানে তিনি যার কাছে সমস্ত ধন থাকে। সেরকম ভগবান মানে তিনি যার মধ্যে সমস্ত বীর্য মানে শক্তি থাকবে। ভগবান মানে যে তিনি যার মধ্যে সমস্ত জ্ঞান থাকবে। ভগবান মানে যে তিনি যার মধ্যে সমস্ত সৌন্দর্য থাকবে। ভগবান মানে যে তিনি যার মধ্যে সমস্ত বৈরাগ্য থাকবে। তো এইভাবে 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় যার মধ্যে থাকবে তিনি হচ্ছেন ভগবান। তো এখন দেখুন এই জড় জগতে আমরা দেখতে পাই অনেক ব্যক্তি বলে আমি হচ্ছি ভগবান, এই বাবা ভগবান, এই মা ভগবান, এই দাদু ভগবান, বিভিন্ন রকম দেখা যায় অনেক ভগবান। বিশেষ করে ভারত ভূমিতে অনেক ভগবানের জন্ম হচ্ছে। বলা হচ্ছে ভারত ভূমি হচ্ছে ভগবানের ফ্যাক্টরি, ভগবান তৈরি হচ্ছে, ফ্যাক্টরিতে যেমন জিনিস বের হয় এরকম ভাবে ভারতে ভগবান সৃষ্টি হচ্ছে, প্রত্যেক মুহূর্তে ভগবান সৃষ্টি হচ্ছে।
সেই জন্য আমাদের ভগবানের সংজ্ঞাটা জানা উচিত, ভগবান কাকে বলে। ভগবান মানে তিনি যার মধ্যে 6টা ঐশ্বর্য পূর্ণ মাত্রায় থাকে। কারোর মধ্যে একটা শক্তি এসে গেছে, যোগ শক্তি এসছে অল্প, বা কিছু দেখাতে পাচ্ছে, কিছু মানে জাদু, তো তাকে আমরা ভগবান যদি মনে করি, এটা ভুল হবে। একজন বাবার কাছে গেলাম, হাত বাড়িয়ে দিল, একটা আপেল দিল, বাবা কারো শরীর খারাপ, যাও তুমি আপেল খেয়ে নাও, তোমার রোগ সেরে যাবে। আপেল খেয়ে নিলে রোগ সেরে গেল, ওই হচ্ছেন ভগবান, ইনি হচ্ছেন ভগবান। আপেল খেলে রোগ সেরেছে, রোগ সেরে গেলে তো ডাক্তারের কাছে যান, ডাক্তার কাছে গেলে তো রোগ সেরে দেবে, তাহলে ডাক্তার কি ভগবান? ডাক্তার ভগবান, ঠিক না? ভগবান এত সস্তা বস্তু না। ভগবান মানে দেখা উচিত তার মধ্যে এই সমস্ত 6টা জিনিস তার মধ্যে থাকবে, তবে তিনি ভগবান। এখন কোশ্চেন হচ্ছে ভগবান কে? আমরা যখন বলছি ভগবান কৃষ্ণ হচ্ছেন ভগবান, আচ্ছা কৃষ্ণের মধ্যে কি এই ঐশ্বর্যগুলো সব আছে পূর্ণ মাত্রায়? আমরা যদি এখন বিচার করি, দেখতে পাবো কৃষ্ণের মধ্যে সমস্ত ঐশ্বর্য রয়েছে। কৃষ্ণ যখন তিনি দ্বারকায় ছিলেন, 16,108 তার মহিষী ছিল এবং 16,108 প্রাসাদ ছিল, এবং সেগুলো মণি রত্ন দ্বারা খচিত ছিল, এবং প্রতিদিন এক একটা প্রাসাদ থেকে লক্ষ লক্ষ গাভী দান করতেন। সেই গাভীগুলোর বিভিন্ন সোনার অলংকার এবং বিভিন্ন কারুকার্য দ্বারা, বিভিন্ন রত্ন দ্বারা খচিত তাদের মানে কি বলা হয়, মেখলা বা উত্তরী ব্যবহার করা হতো। গাভীদের শরীরে কি দেওয়া হয়, কাপড় দেওয়া থাকে, সেগুলোর মধ্যে বিভিন্ন রত্ন খচিত থাকতো, এবং লক্ষ লক্ষ তিনি গাভী দান করতেন। তো আমরা দেখতে পাই এই জড়জগৎ তিনি যখন এখানে ছিলেন, তার ঐশ্বর্য অনেক ছিল, এবং তিনি একটা রাত্রির মধ্যে সমুদ্রের মধ্যে তিনি এত বড় দ্বারকা নগরীকে প্রকাশ করেন, একটা রাত্রির মধ্যে, ওয়ান নাইট, এবং সবাইকে শিফট করে দেন। সেরকম ভগবানের শক্তি ছিল। আমরা দেখি গোবর্ধন পর্বত, তিনি 7 বছরের শিশু এত বড় গোবর্ধন পর্বত ধান করছেন, ঠিক না? এত বড় বড় অসুরের বধ করছেন। ভগবান হচ্ছে সবচেয়ে বেশি সুন্দর, এর সম্বন্ধে কিছু বলার নেই। ভগবানের রূপের দ্বারা সকলে মোহিত, তার রূপ এত সুন্দর। ভগবানের জ্ঞান, ভগবত গীতার জ্ঞান, আজ থেকে 5,000 বছর আগে তিনি এই জ্ঞান প্রদান করেছেন কুরুক্ষেত্রের রণাঙ্গনে, এবং সেটা নিয়ে আমরা এখন রিসার্চ করছি, এত ক্লাস দিচ্ছি, এত পাঠ করছি, তো যা আমাদের সকলকে, সমস্ত জগৎকে শিক্ষা দিচ্ছে ভগবত গীতার জ্ঞান ভগবান দিয়েছেন। তো এরকম ভগবানের যশ, আজ থেকে ভগবান কত কত বছর আগে এসেছেন, লীলা করেছেন, রামচন্দ্র কত কত বছর আগে এসেছেন, লীলা করেছেন, কিন্তু এখনো তাদের যশ, এখনো তাদের গুণ, এখনো তাদের মহিমা সকলে কীর্তন করে। কিন্তু এই জগতে অনেক বড় বড় রাজা এসেছেন, অনেক অনেক বড় বড় প্রভাবশালী ব্যক্তি এসেছেন, তাদের যশ গুণগান 50, 60, 100, 200, 500 কিন্তু ভগবান কৃষ্ণ, রামচন্দ্র, তাদের যে যশ, কতদিন আগে তারা এসছে, তাদের যশ এখনো উজ্জ্বল। এবং আপনারা পুরী যান, সেখানে জগন্নাথ দেবের রথযাত্রা, লক্ষ লক্ষ মানুষ আসছে, ঠিক না? বৃন্দাবন যান, ভগবান শ্রীকৃষ্ণ, সেখানে কত লীলাভূমি, সেখানে কত মন্দির রয়েছে, সকলে ভগবানের গুণগান করছেন। তিরুপতি যান, সেখানে ভগবান রয়েছে। তো তাই দেখুন ভগবানের যশ সেটা কমছে না, বৃদ্ধি পাচ্ছে, ঠিক না? এই হচ্ছে ভগবান, তিনি কোন সাধারণ ব্যক্তি নন। মানুষ তার পুজো করছে কেন, তার আরাধনা করছেন কেন? তিনি তাদের সাথে রেসিপ্রোকেশন করছেন, আদান প্রদান করছেন। এই সাধারণ ব্যক্তিদের অনেক ভক্ত যদি হতে পারে, এটা কোনো একজন বড় মানে রাজনৈতিক নেতা, তার কিছুদিন তার গুণগান করবে, তারপর তার কেউ আর পুজো করবে না, ঠিক না? তারা সে তো তার রেসিপ্রোকেশন করতে পারবে না, আদান প্রদান করতে পারবে না। কিন্তু ভগবানের যারা ভক্তি করছে তাদের সাথে তিনি আদান প্রদান করছেন, তার জন্য ভক্তরা তার সাথে আদান প্রদান, তার সাথে তার পুজো করছে, তার সেবা করছে। তিনি কোনো পাথর নন বা কোনো কাঠ নন, তিনি আদান প্রদান করছেন, তার জন্য না তার কাছে দর্শন করতে যাচ্ছে, এত কষ্ট স্বীকার করছে কেন? তাই আমরা দেখতে পাই কৃষ্ণের মধ্যে এই সমস্ত গুণাবলী রয়েছে। কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান, এবং এখানেও তারা আমরা কার্যকলাপ দেখতে পাচ্ছি যে তিনি কোটি কোটি বছর আগে সূর্যদেবকে জ্ঞান দিয়েছিলেন, ভগবতের জ্ঞান, এবং তিনি সেটা এখনো মনে রেখেছেন, ঠিক না? এবং ভগবান কৃষ্ণ তিনি অর্জুনকে বিশ্বরূপ দেখিয়েছিলেন, ঠিক না? তার মধ্যে সমস্ত জগৎকে তিনি দর্শন করেছিলেন, এবং মা যশোদাকে তিনি তার মুখের মধ্যে সারা বিশ্ব ব্রহ্মাণ্ড দর্শন করেছিলেন। তাই কৃষ্ণ হচ্ছেন পরমেশ্বর ভগবান।
এখন অনেকের প্রশ্ন করে, আমরা শাস্ত্রে দেখতে পাই ভগবান হচ্ছেন কি অজ, ভগবানের কোনো জন্ম হয় না, ভগবান হচ্ছে আদি। তাহলে ভগবান যদি আদি হয় তার তো বাবা মা থাকবে না, ঠিক না? তো তাহলে আমরা কৃষ্ণকে কেন ভগবান বলছি? কৃষ্ণের তো বাবা মা রয়েছে, কৃষ্ণের তো জন্ম হচ্ছে। রামচন্দ্র তো ভগবান বলছি, রামচন্দ্র বাবা মা রয়েছে, রামচন্দ্রের জন্ম হচ্ছে, তো তিনি কি করে ভগবান হতে পারে? ভগবান মানে যে তিনি যার জন্ম নেই, ভগবান হচ্ছেন তিনি যার কোনো পিতামাতা নেই। কিন্তু এই কেন ভগবান হচ্ছেন, কৃষ্ণের কেন বা জন্ম হচ্ছে, তার তিনি কেন ভগবান? ভগবান তার উত্তর দিচ্ছেন, অজ অপি সন্নব্বয়াত্মা ভূতানাম ঈশ্বর অপি সন প্রকৃতিম সম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। অজ অপি, অজ মানে জন্ম রহিত, অজ মানে যার জন্ম হয় না, অপি মানে হওয়া সত্ত্বেও, আমি জন্মরহিত হওয়া সত্ত্বেও, অব্যয় আত্মা, আমার কোনো ক্ষয় নেই, এই অব্যয় আত্মা হওয়া সত্ত্বেও, ভূতানাম ঈশ্বর অপি, এবং সমস্ত জীবের আমি ঈশ্বর, সমস্ত জগতের আমি ঈশ্বর হওয়া সত্ত্বেও, প্রকৃতিম সাম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, আমি আমার আত্মমায়া বা আমার যোগমায়ার দ্বারা আমি প্রতি যুগে অবতীর্ণ হই, সম্ভবামি এর প্রকাশিত। ভগবান বলছেন যদিও আমি জন্ম রহিত, কিন্তু তাও আমি জন্ম নিই, বুঝলেন কিনা? যদিও আমার পিতামাতা কেউ নেই, আমি হচ্ছি আদি অব্যয় আত্মা, কিন্তু তা সত্ত্বেও আমি পিতামাতা পালন করি। কিন্তু তোমাদের জানা উচিত যে আমার এই যে জন্ম, এই জন্ম কিন্তু সাধারণ জন্ম নয়, এটা হচ্ছে কি দিব্য জন্ম। বা আমার যে কর্ম, সেটাও কিন্তু সাধারণ নয়, সেই কর্মটা হচ্ছে দিব্য কর্ম। এটা ভগবান বলছেন, অজ পিছন্নব্য আত্মা ভূতানাম ঈশ্বর পিছন কৃত্রিম সং অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া। আমার আত্মমায়া, আত্মমায়া মানে এটা বোঝাচ্ছে, দেখুন দুটো মায়া আগে বললাম, এটা বহিরঙ্গা শক্তি, এটা অন্তরঙ্গা শক্তি। অন্তরঙ্গা শক্তির দ্বারা ভগবান প্রকাশিত হয় জগতে, বহিরঙ্গা শক্তির দ্বারা না, মায়ার দ্বারা নয়, তার আত্মমায়া অন্তরঙ্গা শক্তির দ্বারা তিনি প্রকাশিত হন। তো কখন তিনি প্রকটিত হন, কখন কখন আপনি প্রকটিত হন? না, ভগবান বলছেন যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি। যদা যদা হি ধর্মস্য গ্লানি, যখন যখন ধর্মের গ্লানি হয়, হে ভারত, হে অর্জুন, যখন অধর্মের অভ্যুত্থান হয়, অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানম সৃজামি, তখনই আমি নিজেকে আবির্ভূত করি, তখনই আমি নিজেকে প্রকাশ করি। ভগবান এই জড় জগতে আসেন ধর্ম স্থাপন করার জন্য, অধর্মকে বিনাশ করার জন্য। অধর্ম যখন বেড়ে যাবে, ভগবান তখন আসবে। আমরা দেখতে পাই রামচন্দ্র রূপে এসেছেন, রাবণের অত্যাচার থাকে, আবার কংসকে বধ করার জন্য ভগবান শ্রীকৃষ্ণ এসেছেন, হিরণ্যকশিপুকে বধ করার জন্য নরসিংহদেব এসেছেন। তাই ধর্মের যখনই গ্লানি হবে, ভগবান আসবে এবং এসে অসত্যের বধ করবে। তো আচ্ছা, আপনি এখানে আসেন, আপনি কিসের জন্য আসেন? আপনার কাজটা কি? উনি বলছেন পরিত্রাণায় সাধুনাম বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। পরিত্রাণায় সাধুনাম, সাধুদের রক্ষা করার জন্য, বিনাশায় চ দুষ্কৃতাম, দুষ্কৃতকারীদের বিনাশ করার জন্য, ধর্ম সংস্থাপনার্থায়, ধর্ম স্থাপন করার জন্য, সম্ভবামি যুগে যুগে, আমি প্রত্যেক যুগে অবতীর্ণ হই ধর্ম স্থাপন করার জন্য। ধর্ম মানে হচ্ছে কি? ধর্ম হচ্ছে ভগবান আর জীবের মধ্যে যে সংযোগকারী যে সেতু, তাকে বলা হচ্ছে ধর্ম। আমরা ভগবান থেকে বিচ্যুত আছি, ভগবান চান না আমরা তার থেকে দূরে থাকি এবং কষ্ট পাই। ভগবান চান আমরা যেন তার কাছে ফিরে যাই, আমরা তার নিত্য সন্তান, এবং তার কাছে যাতে ফিরে যায় তার জন্য তিনি সেতু বাঁধান। সেতু হচ্ছে কি? ধর্ম। এই জগৎ থেকে ভগবানের কাছে যাওয়ার জন্য আমরা যদি ধর্মের আশ্রয় নিই, তাহলে এই ধর্মরূপ সেতুর দ্বারা আমরা ভগবানের কাছে পৌঁছে যেতে পারবো। তাই ধর্ম মানে হচ্ছে কি?
ভগবানের আইন, ধর্মং তু সাক্ষাৎ ভগবত প্রণীতম। এই ধর্ম কেউ দিতে পারে না, ধর্ম ভগবান প্রদান করতে পারে। এটাই ভগবত গীতায় তিনি প্রদান করেছেন। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, প্রত্যেক যুগে আবার ভগবান বললেন